একজন নেতাকে হত্যা করা যায়, কিন্তু তার আদর্শকে কি শেষ করা যায়? এই প্রশ্নের জবাব দিয়েই যেন পুরো বিশ্বকে নতুন বার্তা দিল ইরান। শত্রুরা ভেবেছিল নেতৃত্বে আঘাত হানলেই ভেঙে পড়বে তেহরান, কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর প্রথমবারের মতো ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান এমন এক ঘোষণা দিয়েছেন যা আবারও বাড়িয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। তার স্পষ্ট বার্তা, ইরানকে দুর্বল করার স্বপ্ন যারা দেখছে তারা সেই দিন কখনোই দেখতে পাবে না। তাহলে ঠিক কি বললেন আইআরজিসি প্রধান? কেন তার এই বক্তব্যকে শুধু শোক বার্তা নয় বরং ভবিষ্যতের লড়াইয়ের ঘোষণা হিসেবে দেখা হচ্ছে? ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল আহমেদ বাহেদি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছেন, একজন নেতার মৃত্যু কখনোই তার আদর্শের মৃত্যু নয়, বরং সেই আদর্শ আরও শক্তিশালী হয়ে জাতির ভেতরে বেঁচে থাকবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে বাহিদি বলেন, আমরা কখনোই আমাদের নেতার পথ থেকে বিচ্ছিন্ন হব না। তিনি আমাদের হৃদয়ে, আমাদের চেতনায় চিরকাল বেঁচে থাকবেন, তাই তাকে আমরা কখনো বিদায় বলবো না। এরপরই তিনি সরাসরি ইরানের প্রতিপক্ষদের উদ্দেশ্যে কঠোর বার্তা দেন। তার ভাষায়, যারা ইরানের মর্যাদা, স্বাধীনতা ও শক্তি সহ্য করতে পারে না তারা জেনে রাখুক, শহীদ নেতার পবিত্র রক্তই ইরানের বিজয়ের নতুন অধ্যায়ের সূচনা করবে। আর ইরানকে আত্মসমর্পণ করতে দেখার যে স্বপ্ন তারা লালন করছে, সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না। বিশ্লেষকদের মতে এই বক্তব্য শুধুই আবেগঘন শ্রদ্ধা নিবেদন নয়, এর মাধ্যমে আইআরজিসি স্পষ্ট করে দিয়েছে নেতৃত্বে পরিবর্তন এলেও রাষ্ট্রের কৌশল, প্রতিরোধ নীতি এবং আঞ্চলিক অবস্থান বদলাবে না, বরং নতুন নেতৃত্ব একই পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার সংকেত দিচ্ছে। খামেনির মৃত্যুর পর থেকে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব একের পর এক বক্তব্যে যে বিষয়টি জোর দিয়ে বলছে তা হল ঐক্য, প্রতিরোধ এবং শত্রুর বিরুদ্ধে অটল অবস্থান। আহমদ বাহেদির এই বক্তব্য সেই বার্তাকেই আরও জোরালো করেছে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো অস্থির, ফলে তেহরান থেকে আসা প্রতিটি ঘোষণা এখন শুধু রাজনৈতিক বক্তব্য হিসেবে নয়, সম্ভাব্য ভবিষ্যৎ পদক্ষেপের ইঙ্গিত হিসেবেও বিশ্লেষণ করা হচ্ছে। বিশেষ করে আইআরজিসির মতো প্রভাবশালী বাহিনীর প্রধানের মুখ থেকে এমন ভাষা শোনার পর নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। আফরিদা ইফরা, নিউজ 24।